এই বিজেপিকেও আমরা সরাবই, এটা আমাদের প্রতিজ্ঞা। জনগণের গর্জন বাংলা বিরোধীদের জুটির জাদুতে জয় জয়কার। ২১-এর বিধানসভার পর ২৪-এর লোকসভার লড়াইতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির কাছে ফের হার মানতে হল নরেন্দ্র মোদী, অমিত শাহকে। বাংলা আবার নিজের মেয়েকেই চাইল, সেই সঙ্গে বাংলার ফলে ফের সুপ্রতিষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। পশ্চিমবঙ্গের ফলাফল নিঃসন্দেহে আমাদের কাছে আশাপ্রদ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয়লাভ করেছেন, তিনি আক্রমণ করছেন ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে, তিনি আক্রমণ করছেন সেনাবাহিনীকে, আক্রমণ করছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে, আক্রমণ করছেন ইনকাম ট্যাক্সকে। এটা কোন রাজনীতি? এটা কোন রাজনীতি চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূলকে জেতাননি, সেই সঙ্গে প্রচার পর্বে যে যে চ্যালেঞ্জ ছুড়েছিলেন সবকটি প্রায় মিলিয়ে দিয়েছেন, যা নরেন্দ্র মোদী, অমিত শাহ করে দেখাতে পারেননি। এই রাজ্যে প্রচারে এসে বারবার টার্গেট বেঁধে দিয়েছেন মোদী শাহ জুটি। ইসবার 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। 25 की जरूरत नहीं पड़ेगी, 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। কিন্তু বাস্তবে 35-40 দূরের কথা, কোনো মতে 2 অঙ্কে পৌঁছতে পেরেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কতগুলি আসন পাবে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একেবারে সংখ্যা সহ চ্যালেঞ্জ ছুড়েছিলেন। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমরা আশাবাদী, 9 मैं तो कहूं भैया 22 के ऊपर आएगा। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল তৃণমূলের ঝুলিতে আসবে 32টি আসন, বাস্তবে এসেছে 29টি আসন, যা তার ভবিষ্যৎবাণীর একেবারেই কাছাকাছি। সামগ্রিকভাবে আসলে এটা একটা দুটো কারণের জন্য নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই নিউ জেনারেশন, তার আইডিয়াস যেগুলো রয়েছে, রণনীতি হোক বা যাই হোক, সেটা মানুষের কাছে পৌঁছেছে। 2014 থেকে 2019-এ তৃণমূলের আসন 34 থেকে নেমে এসেছিল 22-এ। 2024-এ শক্তি বাড়িয়ে ফের 30-এর কাছাকাছি পৌঁছে গেল তৃণমূল। 2019-এ লোকসভা ভোটে তৃণমূল 44% ভোট পেয়েছিল। 2024-এ তৃণমূলের প্রাপ্ত ভোটের হার বেড়ে হলো প্রায় 46%। এদিকে তৃণমূল যখন বেড়েছে তখন বিজেপি এ রাজ্যে বিশেষ এগোতে পারেনি। 2019 সালের লোকসভা ভোটে এই রাজ্যের 42টি আসনের মধ্যে 18টিতে জিতেছিল বিজেপি। সেই লোকসভা ভোটের ফলে নিরিখে এই রাজ্যের 121টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি, কিন্তু 21-এর বিধানসভা ভোটে তারা মাত্র 77-এ আটকে যায়। এই রাজ্যে প্রতিটি লোকসভা কেন্দ্রের অধীনে 7টি করে বিধানসভা কেন্দ্র রয়েছে। অঙ্কের হিসেবে দেখলে 21-এর বিধানসভা ফলের ভিত্তিতে 11টি লোকসভা বিজেপির পাওয়ার কথা। এবার বিজেপির ঝুলিতে এসেছে 12টি আসন, অর্থাৎ 3 বছর পরও বিজেপি কার্যত সেখানেই দাঁড়িয়ে আছে। সেই 2017 সালে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, বিজেপির স্বর্ণযুগ এখনো আসেনি, বিজেপির স্বর্ণযুগ আসবে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও কেরল জয়ের পর। তার 7 বছর পরও ওড়িশা দখল করলেও বাংলা মোদী শাহের কাছে অধরাই থেকে গেল। এবিপি আনন্দ।